প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা জামিইল আমবিয়াই ওয়ার রুসুল ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, আমি অনেক দিন ধরেই একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে ভাবতেছিলাম, কিন্তু তেমন কোনো সুযোগ হয়ে ওঠেনি। বিদায় আগে আলোচনা করতে পারিনি। আজ সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজ আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্তকরণ প্রসঙ্গে এবং এটা কতটুকু সঠিক হয়েছে সেই বিষয়ে। প্রিয় মুসলিম ভাইগণ, আমরা জানি বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র, আর সেকুলার রাষ্ট্র যারা পরিচালনা করে তারা হচ্ছে সেকুলারিস্ট। আর সেকুলার রাষ্ট্রের যে মতবাদ থাকে সেই মতবাদটিকে বলে সেকুলারিজম। আর সেকুলার বলতে কি বোঝায়? সেকুলারিজম হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ধর্মের কোনো প্রাধান্য থাকে না, সকল ধর্মকে এখানে সমান গণ্য করা হয় এবং এখানে অনেক বিধিবিধান থাকে যে বিধিবিধানগুলি বিশেষ করে ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সেকুলার রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতাবাদ থাকে। ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে কোন ধর্মের পক্ষপাতিত্ব না করে সকল ধর্মকে সমান জ্ঞান করা, সকল ধর্মের মানুষের সমান সুযোগ সুবিধা দেওয়া। সেকুলার রাষ্ট্রের বিধিবিধান থাকে মানুষের জন্য, মানবতার জন্য যে সকল আইন কানুন মানুষ নিজেরা পছন্দ করে সেই আইন কানুনগুলি এর অন্তর্ভুক্ত থাকে। আমরা জানি সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার দলিল। এই রাষ্ট্র পরিচালনার দলিলটি সেকুলার রাষ্ট্রের হয় সেকুলারিজম, ইসলামী রাষ্ট্রে হয় ইসলামিজম। সেকুলার রাষ্ট্রের সেকুলারিজম হয়, তো বাংলাদেশ সেকুলার রাষ্ট্র এটা কিভাবে হলো এই বিষয়ে আমাদের কিছু
আলোকপাত করার প্রয়োজন। আমরা জানি 1757 সালের পূর্ব পর্যন্ত এই বাংলা বিহার উড়িষ্যা নামক যে রাষ্ট্রটি তখন বাংলাদেশ নামে পরিচিত ছিল, সেই বাংলার শাসন ব্যবস্থা ছিল ইসলামী শাসন ব্যবস্থা। নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত সেই শাসন ব্যবস্থা কার্যকরী ছিল। নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে ইংরেজরা লর্ড ক্লাইভের নেতৃত্বে ষড়যন্ত্র, চক্রান্ত এবং প্রহসনমূলক যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের একদল মুনাফিকদের দ্বারা সহযোগিতা পেয়ে বাংলাদেশকে তারা 1757 সালের 23শে জুন তারা অধিকার করেছিল। এরপর থেকে ইংরেজরা ক্রমান্বয়ে বাংলাদেশ সহ ভারত এর অন্যান্য অংশ তারা দখল করতে থাকে। একসময় সারা ভারত তাদের অধীনে হয়ে যায়। 1857 সাল পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে এই দেশের মানুষ, ভারতের মানুষ তারা লড়াই করে স্বাধীনতা পাওয়ার চেষ্টা করেছে। সবগুলিতেই ইংরেজরা ছলে বলে কৌশলে তাদের অধিকার বজায় রেখে তারা ভারতবর্ষকে তাদের অধীনে রাখতে পেরেছিল। কিন্তু তারা 1757 সালে দখল করলেও 1780 সালের পর থেকে ভারতের মুসলমানদের যে শাসন ব্যবস্থা ছিল, ইসলামী আইন কানুন, বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সমস্তই তারা বাতিল করে দিয়ে তারা তাদের নিজেদের সেকুলার চিন্তা চেতনা অনুযায়ী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করে, যার মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি প্রাধান্য ছিল। এবং তখনকার মুসলমানরা এগুলির প্রতিবাদ করার কোনো সুযোগও ছিল না, কারণ সামরিক এবং অস্ত্র বলে, রাষ্ট্রীয় ক্ষমতা বলে তখন ইংরেজরা ছিল শক্তিশালী। এভাবে 1857 সালের পর থেকে নিয়ে তারা একচ্ছত্র ভারতের শাসক হয়ে গেল। তার পরবর্তী 90 বছর পর্যন্ত তারা তাদের মন গড়া শাসন ব্যবস্থাকে চূড়ান্ত রূপে ভারতের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। মুসলমানগণ বা ভারতবাসীগণ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, বিভিন্ন বিদ্রোহ করে করে শেষ পর্যন্ত অসহযোগ আন্দোলন সময় এসে গেল। অসহযোগ আন্দোলন করার পর ইংরেজরা ভারতবাসীকে তাদের স্বাধীনতা দিয়ে এদেশ থেকে তারা তাদের তল্পিতল্পা গুটিয়ে নিল।
1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হলো। এই দুটি রাষ্ট্রই ছিল সেকুলার রাষ্ট্র। কারণ ইংরেজদের কাছ থেকে উত্তরাধিকার বলে তারা যে শাসন ব্যবস্থা পেয়েছে, সেই শাসন ব্যবস্থার অনুকূলে তারা রাষ্ট্র শাসন করে চলছিল। ভারতের হিন্দুদের প্রাধান্য ছিল, পাকিস্তানে ধর্মীয় দিক দিয়ে মুসলমানদের প্রাধান্য ছিল, কিন্তু শাসন ব্যবস্থা ছিল ইংরেজরা যে শাসন ব্যবস্থা রেখে গিয়েছিল, সেকুলার শাসন ব্যবস্থা, সেই সেকুলার শাসন ব্যবস্থায় রয়ে গিয়েছিল। এমনকি পাকিস্তানের শাসক যারা ছিলেন, মোহাম্মদ আলী জিন্না থেকে নিয়ে ইয়াহিয়া খান পর্যন্ত, তারা সকলেই সেকুলার শিক্ষায় শিক্ষিত ছিলেন। যদিও তাদের ভাবধারার মধ্যে ইসলামী ভাবধারার কিছু প্রাধান্য পেত, কিন্তু আইন শাসন এবং বিচারিক ব্যবস্থা যা ছিল সমস্ত সেকুলারদেরই ছিল। ইংরেজরা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই ছিল। তারা ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো ধর্মকে প্রাধান্য দিতেন, ধর্মের অনুশাসন মেনে চলতেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলি বাস্তবায়নের বা মুসলমানদের মধ্যে এগুলির আমলের তেমন কোনো ভাবই তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি। তারা সেকুলার শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছিলেন। 1971 সালে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়, দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে, সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দিয়েছিলেন যে সকল সেক্টর কমান্ডারগণ, তারা সকলেই ছিলেন সেকুলার শিক্ষায় শিক্ষিত, এবং তাদের যে মূল নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি নিজেও ছিলেন সেকুলার শিক্ষায় শিক্ষিত এবং সেকুলারিস্ট। সেই হিসেবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে রূপরেখা তারা নিয়ে আসলেন, যে সংবিধান তারা প্রণয়ন করলেন, সেই সংবিধানে সেকুলারিজমেরই প্রাধান্য বর্তমান ছিল। সেই শাসন ব্যবস্থাতে ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন আইন কানুন লিপিবদ্ধ ছিল। সেখানে সুদ, মদ, ব্যভিচার এবং আরো অনেক বিষয় রয়েছে। সকল বিষয়ই ইসলাম সাংঘর্ষিক অনেক আইন কানুন লিপিবদ্ধ হয়েছিল। তারা সেই সংবিধানের ধর্ম নিরপেক্ষতাবাদ স্থাপন করে, মুসলমানের সংখ্যা বেশি হইলেও সেখানে মুসলমানদের কোনো প্রাধান্য ছিল না, মুসলমানদের আইনের কোনো প্রাধান্য ছিল না। এখানে সকল ধর্মের মানুষ সমান, সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। বিচারিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের যে আইন রাখা হয়েছে, সেই আইন অনুযায়ী মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাইকে একইভাবে বিচার করা হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমান মর্যাদা লাভ করবে, এই সকল বিষয়ই স্থান পেয়েছিল। সুতরাং এটা ছিল একটি সেকুলার সংবিধান। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয় নাই, সঙ্গত কারণে এটা তারা পরিত্যাগ করেছিল। কারণ তারা বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যক্তিগত আমল যদিও তারা করত, কিন্তু সংবিধানে তা তারা সংযোজন করেনি এবং এটাকে তারা পরিত্যাগ করেছিল। এরপরে শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে
বাংলাদেশের বর্তমান পর্যন্ত যত শাসক শাসন করেছেন, প্রেসিডেন্ট এই বলেন আর প্রধানমন্ত্রী বলেন, সবাই ছিলেন সেকুলার শিক্ষায় শিক্ষিত এবং সেকুলারিজমের অনুসারী। এবার প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিম এই বাংলাদেশের সংবিধানে কিভাবে সংযোজিত হলো? আমরা জানি যে জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এই জন্য এই দেশের আলেম ওলামা আপামর জনসাধারণ তাকে অত্যন্ত ভালো একজন মুসলমান বলে মনে করেন এবং তিনি ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়েছেন সেটা তারা ভাবেন। আমার এবার প্রশ্ন যে জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন, এটা কি তার নিজ ইচ্ছায় ছিল? আমরা এতদিন মনে করে এসেছি যে এটা জিয়াউর রহমান সাহেব তিনি নিজ ইচ্ছাই করেছিলেন, কিন্তু কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রখ্যাত একটি দরবারের গদিনসীন পীর সাহেবের মুখ থেকে একটা বক্তব্য শুনে তখন আমি এই কথাটা জানতে পারি যে বাংলাদেশের সংবিধানে কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত হলো। এই গদিনসীন পীর সাহেবের বক্তব্য থেকে আমি জানতে পারলাম, তিনি তার বক্তব্যে বলেছেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন তখন তিনি বাংলাদেশের বিভিন্ন দরবারের আলেম ওলামাদেরকে ঢাকাতে আমন্ত্রণ জানালেন। তিনি তাদেরকে নিয়ে বৈঠক করলেন। সেই বৈঠকে বাংলাদেশের মানুষকে কিভাবে পরিচালনা করলে ভালো হবে, বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করলে সুন্দর হবে, তিনি তাদের কাছে পরামর্শ চাইলেন। উপস্থিত আলেম ওলামা এবং পীর সাহেবগণ মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবকে সেই ব্যাপারে পরামর্শ দিলেন। এর কিছু কিছু তিনি পালন করেছেন। তো এর মধ্যে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, ওই গদিনসীন পীর সাহেবের দাদা, তিনি তখনকার পীর ছিলেন, তিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি প্রেসিডেন্ট সাহেবকে কিছু প্রশ্ন করলেন। সেই প্রশ্নগুলির মধ্যে ছিল, তিনি তাকে প্রশ্ন করলেন যে প্রেসিডেন্ট সাহেব, আপনি যখন খাবার শুরু করেন আপনি কি বলে শুরু করেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জবাব দিলেন যে আমি বিসমিল্লাহ বলে শুরু করি। তিনি আবারও প্রশ্ন করলেন যে আপনি অন্যান্য ভালো কাজগুলি যখন শুরু করেন তখন আপনি কি বলে শুরু করেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জবাব দিলেন আমি বিসমিল্লাহ বলে শুরু করি। তখন ওই পীর সাহেব, আমি তার নাম বলতে চাচ্ছি না কারণ আপনারা হয়তো ওই পীর সাহেবের বক্তব্য শুনে থাকলে বুঝতে পারবেন যে এখানে কে এই প্রশ্নটি জিয়াউর রহমান সাহেবকে করেছিলেন বা এই পরামর্শ দিয়েছিলেন। তখন ওই পীর সাহেব তিনি প্রেসিডেন্ট সাহেবকে বললেন যে আপনি যেহেতু খাবার শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অন্যান্য ভালো কাজ শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে আজ থেকে আপনি যে সংবিধানের দ্বারা বাংলাদেশ পরিচালনা করবেন সেই সংবিধানের শুরুতে আপনি লিখে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেসিডেন্ট সাহেব ওনার পরামর্শটি গ্রহণ করলেন এবং তিনি বিসমিল্লাহির রহমানির রহিম
এই সংবিধানের শুরুতে তিনি লিপিবদ্ধ করলেন। এবার প্রশ্ন হলো যে এই পীর সাহেব যে পরামর্শ দিলেন, আদৌ কি তিনি কখনো ভাবছেন যে এই সংবিধানে কি আছে? এখানে যে সকল বিষয় আছে এইগুলির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লাগানোর জন্য, লেখার জন্য পরামর্শ দেওয়া কি আমার সঠিক হবে? কারণ বাংলাদেশের এই সংবিধানে সেখানে সুদের বৈধতা দেওয়া আছে, মদ পানের বৈধতা, মদ উৎপাদনের বৈধতা দেওয়া আছে, মদ বিক্রির বৈধতা দেওয়া আছে। সেই সংবিধানে পতিতাদেরকে পতিতালয়ে তাদের রেজিস্ট্রেশনের বৈধতা দেওয়া আছে। পতিতালয়ের বাহিরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তাদের নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে কিছু বিধিনিষেধ দেওয়া আছে। এগুলি সবই ইসলামে নিষিদ্ধ, হারাম। এই অবস্থায় আমরা এই সংবিধানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লেখার জন্য পরামর্শ দিতে পারি কিনা। আরেকটি বিষয় যে শুধু তো এই তিনটি বিষয় আমি শুধু বোঝার জন্য আমি উল্লেখ করলাম। এই সংবিধানে আরো শত শত বিষয় রয়েছে, যেমন বিচারিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে যে সকল দণ্ডবিধি দেওয়া আছে, যেগুলি ইসলামের দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির বিপরীতে দণ্ডবিধি দেওয়া আছে, যেগুলি শুরুতে বিসমিল্লাহ বলা মোটেই উচিত নয় এবং এটা সম্পূর্ণই ঈমান বিরোধী। কারণ আমরা জানি এই দেশের আলেম উলামাগণ যারা ইলম অর্জন করেছেন, কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, আকাইদ এ সকল কিতাবগুলি পড়েছেন, আকাইদের কিতাব থেকে তারা এই কথাটা অবশ্যই জেনেছেন যে কোন হারাম কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলে ওই যে ব্যক্তি এই হারাম কাজটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, ওই ব্যক্তির ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ হারাম কাজকে বিসমিল্লাহ দ্বারা শুরু করার দ্বারা আল্লাহর নামের বরকত নেওয়ার এখানে যে চিন্তা করা হবে সেটা হবে সম্পূর্ণই ক্ষুধাদ্রোহী, অর্থাৎ আল্লাহকে এই অপরাধ জনিত কাজগুলির বরকত দানের জন্য সাব্যস্ত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আমরা জানি আল্লাহ সমস্ত নাফরমানিমূলক, গুনাহমূলক এবং নিন্দামূলক এবং পাপজনিত যত কাজ আছে সকল কাজ থেকে আল্লাহ পুত পবিত্র। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামকে কখনো কোনো হারাম কাজের শুরুতে লাগানো মোটেই উচিত তো হবেই না, বরং ঈমান ধ্বংস হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একজন মানুষ মুসলমান হওয়ার পরে সে কোনো গুনাহের কাজ যদি করে, হারাম কাজ করে, তাহলে তার কবিরা গুনাহ হবে, তার জন্য তওবার সুযোগ থাকবে। কিন্তু যখন সে কোনো হারাম কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। তখন আর তার তওবা শুধু সাধারণ তওবা করলে হবে না, তার তওবা করতে হবে, আবার নতুন করে ঈমান আনতে হবে। কারণ সে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে, সুতরাং তাকে আর মুসলমান হিসেবে গণ্য করা যাবে না। আর সে যদি আবার মুসলমান হিসেবে গণ্য হতে হয় তাহলে আবার তাকে তওবা করতে হবে, আবার তাকে কলিমা শাহাদাতাইন আবার তাকে কি করতে হবে, পড়তে হবে বিশুদ্ধ বিশ্বাসের সাথে এবং সঠিক বিশ্বাসের সাথে, তাহলে তার ঈমান সঠিক হবে। এখন আমরা সংবিধানের শুরুতে বিসমিল্লাহ পেয়ে অনেকেই গর্বে অনেক বড় মনে করি। আমরা মনে করি যে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হয়েছে, বাংলাদেশের সংবিধান পুত পবিত্র হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক।
কারণ আমাদের একথাটা জানা দরকার। উসুলের কায়দা আছে, কোরআনের আয়াত থেকে এই কায়দাটি সংগ্রহ করা হয়েছে, ইস্তেমবাদ করা হয়েছে যে একটি ভালো কাজ এবং একটি মন্দ কাজ একত্রে মিশ্রিত হলে, একটি হালাল কাজের সাথে একটি হারাম কাজ মিশ্রিত হলে সেখানে হারামের প্রাধান্য থাকে, এখানে হালালের কোনো প্রাধান্য থাকে না, হালালের কোনো গুরুত্ব থাকে না। উসুলের কায়দাটি হলো ইদা ইজতামাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। যখন কোনো একটা স্থানে হালাল এবং হারাম একত্রিত হয়ে যায় তখন হারাম প্রাধান্য লাভ করে, তখন হালালের কোনোই প্রাধান্য থাকে না, কোনো গুরুত্ব থাকে না। এখন কেউ যদি বলেন যে ভাই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলাম, ভালো কাজগুলি শুরুতে তো বিসমিল্লাহ বলা যায়, খারাপ কাজের শুরুতে আমরা বললাম না। কিন্তু এই উসুলের কায়দা অনুযায়ী যখন একই সংবিধানে হালাল হারাম একত্রিত হয়ে গেল, বৈধ অবৈধ একত্রিত হয়ে গেল, অর্থাৎ ইসলাম বিদ্বেষী এবং ইসলামের সাথে সমন্বয় রাখে এমন বিষয়গুলি একত্রিত হয়ে গেল, তখন তো সকল বিষয়গুলি ইসলাম বিদ্বেষীর পরিণত হয়ে গেল। কারণ উসুলের এই কায়দা অনুযায়ী হালাল এবং হারাম একত্রিত হওয়ার কারণে হারামের প্রাধান্য বর্তমান রয়ে গেল, এখানে হালালের প্রাধান্য রইল না। এই অবস্থায় এর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম লাগানো হারাম, কুফরি, কোনো মানুষ এটা করলে তার ইমান থাকবে না। এবার প্রশ্ন হলো যে ওই পীর সাহেব তিনি যখন পরামর্শ দিলেন তখন তিনি কি আদৌ এই কথাটি ভেবেছেন যে এটা একটা সেকুলার রাষ্ট্র, সেকুলার রাষ্ট্রের সংবিধানে হালাল হারামের কোনো বাজ বিচার নেই, ফরজ ওয়াজিবের কোনো বাজ বিচার নেই, এখানে মন গড়া ভাবে প্রত্যেকটা আইন কানুন লিপিবদ্ধ করা হয়েছে, এখানে আমি কেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখার জন্য পরামর্শ দিব? এমনি আমি মুসলমানদের স্বার্থে কিছু ভালো কাজের পরামর্শ দিতে পারি। আপনি আমাদের মুসলমানদের জন্য মসজিদগুলির ব্যবস্থা করেন, মসজিদগুলির আয়ের ব্যবস্থা দেন, মসজিদগুলির ইমামের বেতন বা ইমামের একটা সুবিধার ব্যবস্থা দেন, বা আমাদের মুসলমানরা ইলম শিক্ষার প্রয়োজন, আমাদের জন্য মাদ্রাসা করার জন্য জমির প্রয়োজন, মাদ্রাসাগুলি রাষ্ট্রীয়ভাবে আপনি যদি সহযোগিতা করেন তো আমাদের মুসলমানরা শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামকে ভালো করে জেনে বুঝে সঠিকভাবে আমল করার সুযোগ পাবে। আর যদি পরামর্শ দিতে হয় সংবিধানের ক্ষেত্রে, বলে আপনি সংবিধানটি সম্পূর্ণ পরিত্যাগ করে একটা ইসলামী সংবিধান আপনি বাস্তবায়ন করুন এবং এই রাষ্ট্রটাকে ইসলামী ঘোষণা করুন, এটা তাকে পরামর্শ দেওয়া যেত। কিন্তু যা করলেন তাতে দেখা গেল যে বরঞ্চ ইসলামের উপকার হওয়ার চাইতে ইসলামের ক্ষতি হয়ে গেল। যদি জিয়াউর রহমান নিজে এই কাজটা করতো তার জন্য জিয়াউর রহমানের উপর গুনাহ প্রত্যাবর্তিত হইতো, কিন্তু যিনি পরামর্শ দিলেন এবং যারা উপস্থিত ছিলেন, তারা যারা শুনলেন, তারা এখানে যে ভূমিকা রাখলেন, তাদের কি আদৌ একথাটা ভাবা ছিল যে আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা কতটুকু সঠিক, এতে আমাদের ইসলামের কি উপকার হতে পারে, ইসলামের কি ক্ষতি হতে পারে, এটা কি তারা কখনো ভেবেছিলেন? আমার মনে হয় তারা তা ভাবার সুযোগ পান নাই। কারণ আমি লক্ষ্য করেছি এই দেশের আলেম উলামাগণ এবং পীর সাহেবগণ যখন তাদেরকে কেউ ভালো আদর আপ্যায়ন এবং তাদেরকে ভালোভাবে কোনো সুযোগ সুবিধা প্রদান করে, তখন তারা এমন কথাগুলি বলেন, এমন কাজগুলি করেন আবেগের সাথে, জুসের সাথে, সেখানে দেখা যায় ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী এই বিষয়টি তারা অনেক সময় স্বীকৃতি দিয়ে ফেলেন, যেটা অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। এখন এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিয়ে আমরা অনেকেই গর্ব করি। আমরা জানি শেখ মুজিবুর রহমান যেমন সেকুলার ছিল, জিয়াউর রহমানও সেকুলার, হুসাইন মোহাম্মদ এরশাদ সেকুলার, এইভাবে যারাই বাংলাদেশ শাসন করেছে হাসিনা খালেদা থেকে নিয়ে সবাই সেকুলারিস্ট, তাদের সাথে যারা ছিলেন তারাও সেকুলার ছিলেন। যদিও কোনো কোনো সময়
দেখা গেছে যে কোনো রাষ্ট্রপ্রধান, বিশেষ করে হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি ধর্মীয় কোনো জ্ঞানী ব্যক্তিদেরকে তিনি তার মন্ত্রী পদে স্থান দিয়েছিলেন। যেমন মাওলানা আব্দুল মান্নানকে তিনি গণপূর্ত মন্ত্রী, ধর্মীয় মন্ত্রী বানিয়েছিলেন, এবং মুফতি আক্কাসকে তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। যদিও তিনি এটা করেছেন, কিন্তু তারা এখানে মন্ত্রী দেখাতে কোনো সমস্যা নেই এবং এতে তাদের কোনো ক্ষতি হয় না, ইসলামেরও ক্ষতি হয় নাই। কিন্তু যখন তারা এই সেকুলার সংবিধানের অধীনে থেকে এই মন্ত্রীপদ গ্রহণ করে এই রাষ্ট্রীয় শাসনের এই সেকুলার সরকারকে সহযোগিতা করেছেন, তাতে করে সেকুলারিস্টের প্রাধান্য এবং সেকুলারিজমকে শক্তি প্রদান করা হয়েছে। হয়তো কেউ বলতে পারেন, যদি এটা না করতেন তো ইসলামের অনেক ভালো কাজ যেটা বাংলাদেশে হওয়ার সুযোগ হয়েছে এটা তো হইতো না। হ্যাঁ, এই কথাটা সঠিক, কিন্তু আমাদের একথাটাও ভাবা দরকার যে আমরা যদি ইসলামের সহযোগিতাই করতে হয়, ইসলামের আসলের উপর আমরা টিকে থেকে আমরা যতটুকু পারি আমরা এই কাজটি করার চেষ্টা করব, কিন্তু আমরা তা করতে পারিনি। অনেক সময় দেখা গেছে আবেগে জুসে আমরা এই সরকারের প্রতিনিধিত্ব করতে গিয়ে অনেক সময় ইসলাম বিরোধী বিষয়টিকেও আমরা গ্রহণ করে ফেলেছি, ইসলাম বিরোধী বিষয়টাকে আমরা সহযোগিতা করতে হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা জানি গত আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুক্তি দেওয়ার সে পায়তারা করছিল, কিন্তু বাংলাদেশের আলেম উলামা, আপামর মুসলিম জনতা এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দেওয়াতে বিশাল ইসলামের ক্ষতি হয়ে যাবে সেই নিমিত্তে তারা প্রতিবাদ করেছেন এবং জোর দাবি জানিয়েছেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার সেটা করতে পারেনি। হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের কাজ হয়েছিল, তিনি সংবিধানের প্রথমে পীর সাহেবের পরামর্শ, জনৈক পীর সাহেবের পরামর্শে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। আর হুসাইন মোহাম্মদ এরশাদ মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ আরো যারা গণ্যমান্য আলেম উলামা উনার সাথে ছিলেন, উনি হয়তোবা তাদের পরামর্শে গ্রহণ করেছিলেন, তিনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। এবার প্রশ্ন হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করাতে ইসলামের কি লাভ হলো? যখন কোনো রাষ্ট্রের ধর্ম ইসলাম ঘোষণা করা হবে তখন ওই রাষ্ট্রটা সম্পূর্ণ ইসলামী কালচার, ইসলামী বিধিবিধান, ইসলামী আইন কানুনের প্রাধান্য থাকবে, ইসলামের প্রাধান্য দিয়ে প্রত্যেকটি কাজ করা হবে। অন্যান্য ধর্মের লোকদেরকে তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে বিচার ফয়সালা এবং তাদের কাজগুলি করতে দেওয়া হবে, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম লেখা হলো, এটা মুখে মুখে থাকলো, আর কাজের বেলায় যা ছিল সব সেকুলার। তাহলে কি এটাই প্রমাণ হয় না যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম ইসলাম যে দেশে, সে দেশে সেকুলারিস্টের প্রাধান্য? তাহলে ইসলাম কি সেকুলারিস্টের প্রাধান্য দেয়, সেকুলারিজমের প্রাধান্য দেয়? সেকুলারিজমকে তারা গ্রহণ করে? অবশ্যই বিজ্ঞ আলেম উলামা যারা আছেন তারা অবশ্যই বলবেন যে না, ইসলাম অবশ্যই সেকুলারিজমকে প্রাধান্য দেয় না, সেকুলারিজমকে গ্রহণ করে না, সেকুলারিজমের কোনো কাজকে সাপোর্ট করে না। তাহলে এই যে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার পরে এই রাষ্ট্রের প্রত্যেকটি কাজ হলো ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। সংবিধানের যেগুলি ছিল সেগুলি সেভাবে বাস্তবায়ন করা হলো, যেভাবে সেকুলারিজমের সিস্টেম রয়েছে সেখানে ইসলাম ধর্মের প্রাধান্য, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার কারণে ইসলাম ধর্মের প্রাধান্য দিয়ে মুসলমান আলেম উলামাদেরকে এখানে রাষ্ট্র ক্ষমতায় এনে শাসক হিসেবে এখানে বসানো হয় নাই, তাদেরকে সকল দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই, ইসলামের বিধান অনুযায়ী বিচারিক কার্যক্রম, শাসন কার্যক্রম কিছুই পরিচালনা করা হয় নাই। কাফের কুফাররা চতুর্দিক দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করছে, সেইগুলির প্রতিবাদে
এই রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাহিনী প্রেরণ করা হয় নাই। তাহলে এই রাষ্ট্র ধর্ম ইসলাম নাম লাগিয়ে শুধু যারা লাগিয়েছেন তারা এই দেশের মুসলমানদেরকে ব্যবহার করেছেন, এই দেশের মুসলমানের সেন্টিমেন্টকে। বিসমিল্লাহির রহমানির রহিম যারা লাগিয়েছেন, যারা রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছেন, তারা এই দেশের সাধারণ মুসলমানদের সেন্টিমেন্টকে তারা কি করেছেন, তাদের পক্ষে নেওয়ার জন্য একটা কাজ করেছেন। যদিও তারা কিছু ভালো কাজ করেছেন, কিন্তু এই ভালো কাজগুলির জন্য শুধু এই নামগুলি ব্যবহার করার দ্বারা শুধু এই ভালো কাজগুলি করাতেই যথেষ্ট ছিল না। আমরা এই দেশের মুসলমানগণ, আলেম উলামাগণ আবেগ এবং জোশে তাড়িত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন যে ভুলগুলি করি সেটা থেকে ফিরে আসার জন্য আমাদেরকে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আমরা এ সকল ভুল থেকে ফিরে এসে আমরা সঠিক অবস্থার উপর যাতে আমরা চলতে পারি, সেই জন্য আমাদেরকে ইসলামের নির্দেশনা অনুযায়ী যেটাই যা করা দরকার সেটা সেভাবে করতে হবে। আমরা ফিকহ শাস্ত্র, আকাইদ শাস্ত্র অনুসরণ করে ইসলামের বিধিবিধান যেভাবে যেটাই যেরকম করতে বলছে আমরা সেভাবে করব, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা যদি এই ভুলগুলি থেকে ফিরে না এসে ওই ভুলগুলির মধ্যে থেকে আমরা ওই ভুলগুলিকে সঠিক প্রমাণ করার জন্য চেষ্টা করি, তাহলে দিন দিন আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব আমাদের থাকবে, কিন্তু আমাদের ঈমান সলব হয়ে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাতে তো আর কাউকেই দোষারোপ করা যাবে না, নিজের উপর দোষ দেওয়া ছাড়া।